আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বিহিত ব্যবস্থা নৌকা। বান্ধের কন্ডিশন দেখো, আজকে জল ডুববো ঠিক আছে, এটা তো বেজায় মানে খারাপ হইব। জল ডুববো 2 মাস পরে জলটা বাইরে দিব, হ্যাঁ, কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায়, আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব, তখন এটা খেয়ে দিব। আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ, নবনির্বাচিত সাংসদ রে জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে। এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছেন। আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বিহিত ব্যবস্থা নৌকা। নাইলে 21-22 এর সময় জলের হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব। এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে হারে বৃষ্টি এখন নেট সবার পকেটে আছে, ডেইলি দেখা যায় বৃষ্টি আছে, আগামী আরও 7 দিন বৃষ্টি আছে। এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব। অনিল দাস সহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থেকে যাইব। নাথপাড়াটা যদি এখান থেকে এন্টির বাঙ্গাটা শুরু হয় তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব, নদীর তলান্বিত হয়ে যাব। এর লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করাই আর খাজর স্পিডটা বাড়াই এবং এটার খাজর যাতে ইনকোয়ারিটাও হয়। এই কাজটা কতটুকু হাইট হওয়ার কথা আর কতটুকু হয়েছে এটা নিয়ে আমরা RTI মারমু ইদানিং। কারণ ডিপার্টমেন্টে কইছে হাইট 2.5 মিটার থেকে 3 মিটার হইতো। আমরা ওই যে জায়গার দাঁড়াইলি কেন 1 ফুটও হাইট হয়েছে না, হয়েছে নিবা এটা না, আমি আমার মুখের কথা না। এর লাগে আমি কইলাম এটার খাজর এটা তো এন্টিটা কুদিলে ভাইলি বাইরে ভাই কোন জায়গা থেকে মাটির বড়া উঠেছে। এটার লাগে এটা ইনকোয়ারির প্রয়োজন আছে এবং প্রপার হাইট এবং ব্রেডটা মেনটেন করার লাগে আমি অনুরোধ রাখি। আমি আমার বক্তব্য শেষ করলাম। বান্ধের কন্ডিশন দেখো, আজকে জল ডুববো ঠিক আছে, এটা তো বেজায় মানে খারাপ হইব। জল ডুববো 2 মাস পরে জলটা বাইরে দিব, হ্যাঁ, কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায়, আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব, তখন এটা খেয়ে দিব। হ্যাঁ, আজকে ফ্ল্যাট দিব, যাওয়ার পরে কিতা ডাইলা দেখাইছি, চাউলা দেখাইছি, বিটিনা দিয়ে দেখে আনছো, আমি দেখাই রিলিফ। কিন্তু এর আগে গড় MP ওখানে ভরি হবা বস্তা কোন টেলাইয়া রাখো, বস্তা করে বেশি। আজকে ওই দিন যান যদি যায় আমার যানটাকে ফিরাইয়া দিব। হ্যাঁ, ও জানোর মূল্য তখন থাকে যখন বুটায়, তখন থাকে জানোর মূল্য। তখন বড়ুয়ারে রানি রান্না করতে ডাকি আনা যায়, দিদি দাদি কইয়া লাগে কুলো করে বইয়া লইয়া আইবা। আর আজকে আমি যতটুকু মিডিয়ার কথা কইছি নানি, প্রকৃত যদি মান হুঁশ থাকে নানি, আমার কথা কিচ্ছু মানে খারাপ হইতো না, খারাপ হইতো না। আর যারা মানে ভাত খাইও ভাতর গুণ রাখুন না, হ্যাঁ, মানুষ হইও মানুষের গুণ রাখুন না, তারা কইবা বাবাই রে বাবা বেটিকে মুখ বড় বেতালা, কিন্তু বেটি খোয়ার খানে বেটি কিবা রাইতো দিত কি পারে। কালকে হইলে দেখবা এখানে রিপোর্টারের অভাব রইতো না, কোনো কন্ট্রাক্টরের অভাব রইতো না, কোনো ডিপার্টমেন্টের অভাব হইতো না। লাগে তারা মিডিয়া দেখাইয়া 50,000 চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি, বহুত মর্মাহত ঘটনা, আমরা সবাই শোকাহত, এলাকাবাসী শোকাহত। হ্যাঁ, এলাকাবাসী শোকাহত হইবার আগে তো এই শোকাহত স্টেপ নিতে হয় না, ঘটনা ঘটার পরে স্টেপ নিয়ে কিতা হইতো। আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে কইয়ার ওই তো কই আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমরা যদি কোনো গড় বাড়ি যায় পরের দিন খেয়েও আইয়া যে কোনো খেয়ে আয়া সমবেদনা প্লিজ কেউ করতে না, জ্ঞাপন কেউ করতে না। যদি মানুষই থাকো তখন যখন কষ্ট হইয়া তখন আয়া কেউ দেখা না, আর মরার পরে 50,000 চেক নিয়ে আয়া সমবেদনা নি। আজকে বরঞ্চ বৃষ্টির মাঝে আউকা আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমি 50,000 টাকা দিব বিকালে। আপনার মিডিয়ার মাধ্যমে কইয়ার আমি দিব 50,000 টাকা। হ্যাঁ, খালি যে চৌক আছে, পা আছে, হাত আছে, মানুষ না, মান হুঁশ থাকা লাগে, মান হুঁশ থাকা লাগে। ফ্লাড ডিপার্টমেন্টের কন্ডিশন
আজ দীর্ঘ কত বছর থেকে কাজ চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা। আমাদের অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্টটাকে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা। তারা অতিরঞ্জিত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে, মানে ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি। আজকে যদি এই বাঁধটা যদি ভেঙে যায়, আমাদের তো আজ সীমা, আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব, কিন্তু শিলচর শহরের অবস্থা কী হবে? আজকে যদি এই নদীর জলে যদি ভেঙে যায়, তাহলে আজকে আমরা কি দুর্দশা দুঃখ প্রকাশ করব। কিন্তু আজকে যখন শিলচর শহরে জলটা ঢুকে যায়, শিলচর শহরের মধ্যে দোতলা বিল্ডিংয়ের উপরে জল উঠবো, কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থায়। যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো, কিন্তু আমাদের হাইটটা উঁচু। অত্যন্ত লজ্জা, কিন্তু লজ্জা আজকে এই ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টের উপর। আমরা ঘৃণা করি এত বড় ডিপার্টমেন্ট আজকে ভেঙে যেতে 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 এই অবস্থা হয়েছে।